হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে সন্ধ্যা 6:15 একটা লাইভ আউট ছিল, কিন্তু আমাদের সাময়িক একটু লেট হয়ে গেছে। যাই হোক, আজকের আজকে যে লাইভটা এর একটা কারণ আছে। কারণটা খুব একটা সুখকর না, তারপরেও আপনাদের একটা সংবাদ দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের প্রিয় আরোহী, যে ব্যাংকিং সঙ্গে প্রায় 6-7 বছর, 5 বছর তুমি 2018 সালে স্টার্ট করছো কাজ, ঠিক আছে? রেগুলার স্টার্ট করছি 5 বছর থেকে মেম্বারশিপ। আচ্ছা, ঠিক আছে। তো আরোহী এবং এই পাশে আছে সাকিব। অ্যাকচুয়ালি গত 4-5 দিন আগে তারা এসেছিল আমার কাছে। অ্যাকচুয়ালি তারা ব্যাংকিং তো একটা প্রতিষ্ঠান, সেখানে বহুদিন কাজ করেছে। এখন তারা ব্যাংকিং এর থেকে বাইরে কাজ করতে চাচ্ছে, মানে ব্যাংকিং এর যাত্রা তারা আপাতত স্টপ করতে চাচ্ছে। তো আপনাদের যেহেতু ব্যাংকিং, আমি বলি এটা হচ্ছে জনগণের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান, সে তো অনেক সময় এর আগে অনেকে ব্যাংকিং থেকে চলে গেছে, খুব ভালোভাবে গেছে, কিন্তু আপনাদের সামনে জানানো হয়নি, ঠিক আছে? তো পরবর্তীতে হয়তো বিভিন্ন কারণে মনোক্ষুণ্ণ হয়েছে, বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো ব্যাংকিং থেকে যারা যাচ্ছে, ঠিক আছে, তাদের সঙ্গে তো সম্পর্ক ভালো থাকবেই, ওরা আরো ফিউচারে আরো ভালো কাজ করবে। তারা ব্যাংকিং এর কি, ব্যাংকিং তো একটা কাজের একটা পরিবেশ আছে, এখানে আমরা কোয়ালিটি যতটুকু আমাদের মেনটেন করা সম্ভব হয়, লো বাজেটের কাজ হয়, ঠিক আছে। তারা এর চেয়ে এখন নেক্সট স্টেজে যাওয়ার মতো তৈরি হয়ে গেছে। তারা, আমি চাই তারা ওটিটি প্রজেক্ট করুক, বড় বড় প্রজেক্ট করুক, ইভেন তারা ফিউচারে মুভিও করুক। তো সেইটা ব্যাংকিং এর অ্যাবিলিটি নাই। ব্যাংকিং ওই নির্দিষ্ট মানের একটা নাটক করে, আপনারা জানেন। তো দ্যাটস ওয়াই তার লক্ষ্যেই অ্যাকচুয়ালি তাদের যাত্রা নেক্সট স্টেজের দিকে। সো এটা মানে এটা তো আপনাদেরও মেনে নিতে হবে, আমাদেরও মেনে নিতে হবে, বাস্তবতা এমন, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, আমরা প্রথমে সাকিবের কাছে শুনি যে আমি চাই যে বিদায়টা যদি হয় খুব সুন্দরভাবে হোক। তো সাকিবের কেন সে ব্যাংকিং থেকে মানে আপাতত অবসর নিচ্ছে, সে যদি তার নিজ মুখে বলে যায়, তাহলে আপনারা হয়তো একদম বুঝে যাবেন যে আসল কারণটা কি, না হলে অনেকের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যাবে। সবার প্রথমেই আমি আমার দর্শকবৃন্দ বা আমার টিম, ব্যাংকিং টিম, সজীব ভাই, সবার কাছেই আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিকজ আমি আমার টিমের কারণেই আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আপনারা আমাকে জেনেছেন। ব্যাংকিং আসলে আমার ঘর, এখান থেকে আমি তৈরি হয়েছি। সবসময় আমার শুক্রানা বা কৃতজ্ঞতা থাকবেই। আর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করাটাও খুব জরুরি। অনেক সময় দেখা গেছে একটা ভুল বোঝাবুঝি থাকে। হয়তো অনেকে ভাবতে পারেন যে হয়তো সুদীপ ভাইয়ের সাথে আমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ভাইয়ের দিক থেকে বা আমাদের দিক থেকে। আসলে এরকম কোনো কিছুই না। সন্তান যখন বড় হয় তখন বাবা মাই সন্তানকে অনেক সময় চাকরি বা ব্যবসার সুবাদে বাইরে যেতে বলে যে যাও, এবার তোমার নিজস্ব গতিতে প্রতিষ্ঠিত হবার সময়। তো তেমনি আমাদের গার্ডিয়ান যারা আছেন, বড় ভাই যারা আছেন, তারাও ব্যাপারটাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেন। তারা বুঝতে পেরেছেন, তারা হয়তো রিয়েলাইজ করেছেন যে এখনো হয়তো মোটামুটি বড় হয়েছি, তুলনামূলকভাবে কিছুটা হলেও নিজের ভালো মন্দ বুঝতে পারি, একটু ডিফারেন্ট ভাবে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি। এতটুকুই। এখানে অন্য কোনো ভাবে জিনিসটাকে বিশেষায়িত বা প্রেজেন্টেশন করার কোনো উপায় নেই। বিকজ আমরা এখানে ভাই ব্রাদার একসাথেই আছি, আজীবন থাকবো। হ্যাঁ, এখানে আমাকে ব্যাংকিং এর সবসময় পাশে পাবেন ইনশাল্লাহ, যে কোনো কাজে কর্মে। হয়তো কর্মক্ষেত্রের জন্য সেক্টরটা হয়তো ডিফারেন্ট হতে পারে,
হয়তো ভিন্নভাবে চেষ্টা করছি, সম্পূর্ণ নিজস্ব গতিতে, এতটুকুই। আচ্ছা, তোমাকে এখান থেকে জোর করে ব্যাংকিং থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা, বা কেউ কেউ তোমাকে কোনো করছে কিনা সেটা বলো। না না, এরকম তেমন কোনো কিছুই না। এটা সম্পূর্ণ আমি আমার টিমের ম্যানেজমেন্ট বলেন, আমাদের টিমের সিইও সদীপ ভাই বলেন, সবার সাথে কথাবার্তা বলি, একটা ডিসিশন নিয়েছি এবং তারাও আমার ডিসিশনকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন, আমাকে সাধুবাদ জানিয়েছেন, আমার জন্য তারা শুভকামনা জানিয়েছেন। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, তো তারা এই ব্যাপারটা অনেক পজিটিভলি নিয়েছেন। সেটাই এখন আমি নেক্সট চিন্তা ভাবনা করছি, ব্যাংকিং থেকে যদি কেউ চলে যেতে চায়, ঠিক আছে, যদি কেউ যেতে চায় তাহলে তো তাকে তো ধরে রাখা যায় না। যেতে যখন যাবে তখন খুব সুন্দরভাবে এই যে কেক কেটে আমরা পেয়ারের মাধ্যমে সুন্দর করে বিদায় দিব, ঠিক আছে। কারণ ব্যাংকিং এ তো সবারই অবদান আছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা আরির কাছে কিছু কথা শুনবো। আরি বল। না, আমি ইন্টারভিউ নিচ্ছি না। ব্যাংকিং থেকে চলে যাচ্ছিস, কি কারণে যাচ্ছিস, বা এইরকম বিষয়ে, বা কি চিন্তা ভাবনা করতেছিস, ব্যাংকিং এর সম্পর্কে কেমন থাকবে, বাইরে কি প্ল্যান, কি চিন্তা ভাবনা, কি চলে যাওয়ার কারণটা কি? চলে যাচ্ছি আসলে নিজস্ব সফলতায় নিজস্ব গতিতে আমি কাজ করতে চাই ফ্রিল্যান্স হিসেবে। এবং আমরা তো এখানে আমি অলমোস্ট রেগুলার কাজ করছি। একটু আস্তে শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা, হাতে নিয়ে এবং মুখের সামনে নিয়ে যাবো। হাতে নেবো না। আচ্ছা, তো আমি এখানে কাজ করছি অলমোস্ট রেগুলার 5 বছর। 2020-এর পর থেকে আমি রেগুলার কাজ শুরু করেছি, বাট ব্যাংকিং এ আমার জয়েন হচ্ছে 2018-তে মেবি। হ্যাঁ, সো যাই হোক, অনেক লং টাইম একটা জার্নি। এবং ছোট্ট একটা আরোহী, ছোট্ট একটা মেয়ে, টিনেজ একটা মেয়েকে সজীব ভাই নিয়ে আসছে এবং সুযোগ করে দিয়েছে। সো যাকে যে কখনো ভাবতেও পারে না ওই বয়সে আসলে যে লিড ক্যারেক্টার করবে কিংবা ভালো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবে, ওই সুযোগটা আমি পেয়েছি সজীব ভাইয়ের মাধ্যমে। এবং এটা আমি বলবো যে আমি সো লাকি যে আমি এত বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি শুরু থেকে, এবং সম্পূর্ণ কৃতজ্ঞতা সজীব ভাইয়ের উপরে। তো এইটার এটার আসলে প্রকাশ করার মতো কিছু না। সো এখন আমি চাচ্ছি, যেহেতু আমি একটু বড় হয়েছি এবং আমার চিন্তা চেতনা অনেকটা ভিন্ন হয়েছে, তো আমি চাচ্ছি আমার মতো করে কাজ করতে, এতটুকুই। এটাই হচ্ছে রিজন, আর কিছু না। এবং এই প্রতিষ্ঠানের টেকনিক্যাল টিম, অনেক মানুষ আমার অনেক পছন্দের, ভালোবাসার সজীব ভাইয়ের পরে। সো তাদের সবার সাথে এবং সজীব ভাইয়ের সাথে সবসময় আমার সম্পর্ক এরকমই থাকবে, অটুট থাকবে। শুধু আমার কাজের জায়গাটা চেঞ্জ হবে, এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে আপনাদের স্নেহে ভালোবাসা রাখবেন। যাই হোক, ঠিক আছে, এটা খুবই দুঃখের বিষয়। এরা অনেকদিন যাবৎ আমার প্রতিষ্ঠানে ছিল, আপনাদের ভালোবাসা পেয়েছে। তো কি কোন সমস্যা? তো আপনারা ভালোবাসা দিয়েছেন, তো এটা একজন বাবার কাছে যেমন একটা কষ্টকর সিচুয়েশন, যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তারা আরো বড় শহরে যায়, বাইরে যায়, দেশের বাইরে যায় অনেক বড় কিছু করার জন্য। তো সিচুয়েশনটা অনেকটা এমনই। তো এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। তবে এটা আপনাদের জন্য একটা কষ্টের, এবং আমাদের জন্য একটা কষ্টের একটা বিষয়। তারপরেও কি কষ্টের বিষয়, ওরা বাইরে ভালো ভালো কাজ করবে, আপনারা তো দেখতেই পারবেন, ঠিক আছে। সো ওদেরকে ভালোবাসা দিবেন, আর আমাদের সঙ্গে কমিউনিকেশন থাকবে, ঠিক আছে। এখন থেকে ওরা, আমি চাইবো ওরা যে উদ্দেশ্যে ব্যাংকিং থেকে তো অনেকেই চলে গেছে, তাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্যে তারা গেছে, যে তারা এরকম প্ল্যান করতে চায়, এরকম কাজ করতে চায়। কেউ সাকসেস হয়েছে, কেউ সাকসেস হয়নি। তো আমি চাই যে তারা সাকসেস হোক। আর
এটা প্র্যাঙ্কিং এর জন্য একটা বড় একটা ঘাটতি, ঠিক আছে। ওদের মতো মানে এটা তো সম্ভব না, আর এর ব্যাকআপ কখনো প্র্যাঙ্কিং এ সম্ভব না, বা সাকিবের ব্যাকআপ বা অন্য কারো ব্যাকআপ কখনো হয় না, ঠিক আছে। হয়তো নতুনদের ভিতরে আপনাদের ভিতর থেকে আবার নতুন কোনো কেউ আসবে, প্র্যাঙ্কিং আবার হয়তো আস্তে আস্তে এগিয়ে যাবে। ইভেন যারা সিনিয়র আছে তারা হয়তো এরকম একের পর এক চলে যাবে, জুনিয়ররা তাদের জায়গা দখল করবে। তো মানে দুঃখের দিন হলেও হচ্ছে আমরা এটাকে পজিটিভলি সেলিব্রেশন করতে চাই, ঠিক আছে। আমরা দেখতে চাই আরোহী সাকিব একদিন বাংলাদেশের বড় কিছু হোক, ঠিক আছে। আরোহী যখন ফার্স্ট ফিল্ম রিলিজ হবে সেদিন আরোহীকে তো মাস্টার আমাকে দাওয়াত দেবে, আমি যাবো না, আমি দোয়া করি জানি সেই সিচুয়েশন হোক, ঠিক আছে। মানে জিনিসটা যেন এমন হয়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা র্যাঙ্কিং এর জন্য দোয়া করবেন। আর হ্যাঁ হচ্ছে এরকম বলতে সব আপনারা অনেক কিছু মনে করবেন যে সামনে কাজগুলো বন্ধ হয়ে যাবে, কি যেমন স্কুল গেম সামনে আসবে। তো স্কুল গেমে আরোহী সাকিব নাই আপনারা জানেন। তো এই আর কি, তোমরা কি আগে জানতে চলে যাবে তাই স্কুল নাই নাকি তোমরা? না, আচ্ছা যাই হোক, আমি স্কুল গ্যাংয়ে কিন্তু ওদের স্কুল গ্যাংয়ে নেওয়ার জন্য অনেকবার ওদের সঙ্গে বসছি, অনেকবার কথা বলছি যে তোমাদের সবাই এক্সপেক্ট করে তোমরা স্কুল গ্যাংয়ে আসো। ওদের পার্সোনাল কিছু কল ছিল যার কারণে স্কুল গ্যাংয়ে করা হয় নাই, ঠিক আছে। তার মানে সম্পর্ক খারাপ না, স্কুল গ্যাংয়ে ওরা নাই, বাকি টিম সবাই আছে। আপনারা দেখবেন প্র্যাঙ্কিং এর কাজ চলবে, ঠিক আছে। তো আমাদের একসঙ্গে ঘুরতে ফিরতেও দেখবেন, ঠিক আছে। ফিউচার একসঙ্গে কাজও হইতে পারে, প্র্যাঙ্কিং এর কাজও হইতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ওদের দোয়া করবেন। আমরা এখন এই যে ফেয়ারওয়েল রিসেপশন সাকিব আরোহী, আমরা কেক কাটবো, ঠিক আছে। কমেন্ট করতেছে সাউন্ড শোনা যাচ্ছে না। তোমার সাউন্ডটাই সমস্যা হবে, ঠিক আছে। সাউন্ড সমস্যা হবে। এটা গ্রিন মার্ক মানে তো সাউন্ড শোনা যাবে। হ্যাঁ না, আমরা তো টেস্ট করলাম, তখন তো ক্লিয়ার শোনা গেল। বাইরে কি শোনা যাচ্ছে না, দেখছো না? খুব কম, আস্তে। আপনি এটাতে আস্তে এটা কি ভলিউম বাড়ানো যায় কোনো? এটা তো আমি ইউজ করলাম, জানি না। একদম আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা কি খুলে দেবো এবার? হ্যালো তাহলে কি লাইভটা কেটে নেবেন? হ্যালো, আপনার লেপেল আচ্ছা, চেক দিছেন? লেপেল খুলে ফেললে মোবাইলের সাউন্ড থেকে যাবে আর কি, মাইক্রোফোন থেকে। থেকে ভালোই তো। হ্যাঁ, সবাই কমেন্ট করতেছে, আবার ওই পাশে শুনে আসে। মোবাইলের সাউন্ডটা ভালো, কারণ সব হ্যাঁ, মোবাইলের সামনে থাক। খুলে দাও, লেভেলটা খুলে দাও। খুলুন, পেক করুন ফোনটা করতে। ঠিক আছে, এবার একটু চেক করুন। কথা বলতে হ্যালো, আমরা ভাবছিলাম যে সাউন্ড কোয়ালিটি ভালো হবে, যার কারণে লেভেল নিয়েছিলাম, কিন্তু সাউন্ড কোয়ালিটি যেহেতু আপনারা নাকি অনেক কিছু শুনতে পান নাই, তো জাস্ট একটু সামারি টানতেছি। আর আগের গুলো একটু কষ্ট করে বলেন দিয়ে আপনারা শুনে নেন। সামারি হচ্ছে সাকিব এবং আরোহী ওরা প্র্যাঙ্কিং থেকে আপাতত স্টপ করতেছে। ওরা চাচ্ছে, আমরা তো একটা কম বাজেটের কম রেঞ্জের কাজ করে থাকি। অ্যাকচুয়ালি প্র্যাঙ্কিং স্কুলের মতো স্কুল কলেজ তারপরে ইউনিভার্সিটি উঠবে, আমরা চাইবো ওটিটি ফিল্ম বা নেক্সট লেভেলের ওরা কাজ করুক, ঠিক আছে, বড় বড় প্রজেক্ট করুক। ওরা সেই ধরনের চিন্তা আপনার নিয়েই প্র্যাঙ্কিং থেকে আপাতত ইতি করতেছে ওরা। তো এই জন্যই আজকে ভাবছি যে সুন্দরভাবে আপনাদের জানার অধিকার আছে, কারণ আপনাদের সমর্থনে আজকে প্র্যাঙ্কিং এতদূর, আপনাদের সমর্থনে আরোহী সাকিব এতদূর এসেছে। তো দেশে আপনাদের জানাচ্ছি যে ওরা নিজ ইচ্ছে নিজ উদ্যোগে ওরা প্র্যাঙ্কিং থেকে চলে যাচ্ছে। ওদের 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 উপরে কোনো প্রেশার নাই, ঠিক আছে। ওদের সঙ্গে সম্পর্ক ভালো আছে। তো এরই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা এই যে আজকে কেক কাটবো, ঠিক আছে না? না 1 মিনিটের বলো যদি সাউন্ড আগের সাউন্ড সমস্যা। আচ্ছা, কি বলবো? হ্যাঁ, প্র্যাঙ্কিং সত্যি কথা, একটা সাধারণ ছেলেকে অনেক কিছু দিয়েছে। আমি আবারও বলবো, এটা আমি সবসময় বলবো, ইনশাল্লাহ আমি ঠিক আছে। সবসময় আমার প্র্যাঙ্কিং টিম বলেন, সজীব ভাই বলেন, প্র্যাঙ্কিং টিমের যারা অডিয়েন্স যারা আছে, যারা নিয়মিত প্র্যাঙ্কিং এর
নাটকগুলো দেখেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো অনেকের ছোট, অনেকের সমবয়সী, তাই মনে কেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার বাকিটা পথ সুগম হয়। ওকে, ঠিক আছে, আমরা কেক কাটি, ঠিক আছে? তো নাইট নাইট। হ্যাঁ এই তুমি কিছু বলবা না? না, আসো, দাও, আরে, দাও। তুমি এখন বলে দিবে না। আরে এদিকে আসো, হ্যাঁ দেখে নাইট নিয়ে আসো, তা দাও, তোমার তো বলতে দাও। এই মুহূর্তে আমরা কেক কাটবো, ঠিক আছে? কেক কাটার আছে, সুন্দর করে বিদায় দিচ্ছি। হয়তো ব্যাংকিং এর নেক্সট সিনিয়র কোন মেম্বার জানি না, তবে হয়তো অনেকেই আস্তে আস্তে যাইতে পারে। বাট আপনারা হচ্ছে আপনাদের এতে সুযোগ আরো ভালো থাকবে, আপনারা অ্যাপ্লাই করবেন ব্যাংকিং এ, ঠিক আছে? ব্যাংকিং এ আপনারা জয়েন করতে পারবেন, নেক্সট নতুন মেম্বারও নেওয়া হবে, ঠিক আছে? তো এই আর কি। ছুরি এখানে ছিল না? কোনো কথা না। আজান দিচ্ছি, ঠিক আছে? আজান দিচ্ছে, আজানের বিরুদ্ধে কি নাই, নাই, ওটার সঙ্গে আছে না, দেখো এর সঙ্গে থাকছে। ও আচ্ছা আচ্ছা, এটা হলো নেগেটিভ। ওইটা দেন। এই তুমি কিছু বলো, এদিকে আসো। জানি দিব। এখানে দাঁড়াও। আজানটাকে জাকির অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে পুরনো, বর্তমান ঢাকার মধ্যে সবচেয়ে পুরনো মেম্বার। জাকির এই মুহূর্তে কিছু বলবে, বলো তুমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকিব আরোহী আমার প্রিয় ছোট ভাই। ওদের শুরু থেকে আমি আছি, এখন পর্যন্ত আছি। ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ। আর এই ফেয়ারওয়েলটা আসলে জাস্ট একটা শুভকামনা জানানো, কারণ হচ্ছে ওদের সাথে আমাদের আবার চলতে ফিরতে হবে, সবসময় একসাথে দেখা হবে, আবার হয়তো ভালো কোনো কাজও হতে পারে। তবে ওরা এখন স্বাধীন, ওরা এখন মুভিও করতে পারে, ওদের আর কোনো বাধা নাই। এতটুকুই হচ্ছে আসলে মূল বিষয়, যে ওদের এখন স্বাধীনতা আর একটু বড় করে দেওয়া হয়েছে। তো ওদের জন্য শুভকামনা, সবাই ওদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ওদের একটা গিফট আছে, ওই হ্যাঁ, দাও, give, দাও, দিয়ে দিই। একজনের আর হিট সাকিবের আমাদের পক্ষ থেকে। আর এই ব্যাংকিং এর জন্য অনেক কিছু করছে, ঠিক আছে? আর এই তোমাদের থ্যাঙ্কস, ঠিক আছে? Thank you. ব্যাংকিং কৃতজ্ঞ থাকবে তোমার উপরে। আমি অনেক থ্যাংক ইউ সো মাচ। খুলে না, না, খুব ভালো। সাকিব, তোমাকে thanks, তুমি ব্যাংকিং এর জন্য অনেক কষ্ট করছো, অনেক বকা দিছি, অনেক কিছু বলছি, ঠিক আছে? সময় রাখি না। আসেন কেক কাটি। সবাইকে রাখবো। হ্যাঁ, সবাই দেখেন না। হুম। সবাই আসুন। তো আপনাদের অনেক কমেন্ট থাকতে পারে যে ঝামেলা কিংবা আমাদের মধ্যে মনে হয় কোনো ইস্যুস তৈরি হয়েছে এই জন্য। অ্যাকচুয়ালি না, সো এই লাইফটা এই জন্যই যে আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি আমাদের সাইড থেকে। তখন আবার ব্যাংকে প্রেশার দিয়েছে কি কারোর জন্য চলে হ্যাঁ। গেছে, এমন কারোর জন্য না। যারা গেছে তাদের নিজস্ব চিন্তা ভাবনার দিক থেকেই গেছে, ঠিক আছে? তো সেই রকম নেক্সট টাইম যারা করবে আপনাদের অবশ্যই হচ্ছে আমি লাইভ করে সুন্দর করে জানাই দিব। পরবর্তীতে অনেকে আছে এর আগে পরে এখানে সুন্দরভাবে গেছে, যাওয়ার পরে অন্যরকম কথাবার্তা বলছে, সো সেই জিনিসটা থাকবে না। আর আমি সেটা তো আরোহী এবং সাকিবের কাছে এক্সপেক্ট করি না,
আমি চাই যে ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাক, কারণ আর ওই আমার ছোট বোনের মতো ওর সঙ্গে আমার আলাদা একটা বন্ডিং আছে, অন্যরকম একটা বন্ডিং আছে। তো এবং আমি চাই যে সেই সম্পর্কটা থাক এবং আজীবন আমি আর ওই সঙ্গে কানেক্টেড থাকতে চাই। ঠিক আছে, কি তুমি কি করতেছো? সবাই এটা সার্কিট, এটা আমার। এখন তো ইয়ে করে ফেলছে। হ্যাঁ, সুন্দর তো। খুবই সুন্দর। এটা this is my gift for pranking. এই ছবি তুলে দাও। Family. লাইভের কোনো সময় নাকি এখন? না না লাইভ, হ্যাঁ লাইভে পরে। হ্যাঁ লাইভের ক্যামেরাটা পিছনে থাকো, একদম পিছনে থাকো। সবাই আচ্ছা, তাহলে পরে ছবি ছবি তুলে দেবে। পরে ছবি তুলবো। Yes, yes, yes. লাইভের পরে সময় করছি। আচ্ছা। আচ্ছা, কেক কাটিং। আসুন। সবাই আসো। এখানে কি বলতে, হ্যাপি বার্থডে বলতে হয় নাকি? Happy farewell reception. হ্যাপি ফেয়ারওয়েল। চলো না। Okay, হ্যাঁ। বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহ। Happy farewell reception. সব কিছু তালে দিতে হয়, এটা খুব আনন্দের জিনিস নাকি? শোকে দিয়ে কেক কাটতেছেন তো? আরে কেক কাটতেছে। কেক কাটা মানে হ্যাঁ, মানে হাতে তালে এটা কমন জিনিস, এই জন্য। আচ্ছা আচ্ছা। কোনো সাউন্ড ছাড়া তো সেই জন্য আপনি চকলেট খান। থ্যাংক ইউ। তো কেকটা কেটে সবাই দিয়ে দাও। যাই হোক, আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্র্যাঙ্কিং এ সাপোর্ট করবেন, ওদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। শেষ করুন।